সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের পূর্বপাঠের পুনরালোচনা অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 1-এর কোষে দেখি 1.5-এর এই যে 5 থেকে 8-এর দাগের যে অঙ্কগুলি দেখতে পাচ্ছ সেই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 1.5-এরই 1 থেকে 4-এর দাগের অঙ্কগুলি করে দেখিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো 5-এর দাগের অঙ্ক কী আছে। mn সরলরেখাংশের বহিস্থ বিন্দু P থেকে mn সরলরেখাংশের উপর বা বর্ধিত mn সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। তাহলে এখানে যেহেতু সরলরেখাংশের মাপ দেওয়া নেই, তাই যে কোনো একটা মাপ নিয়ে নেব। মাপ নিয়ে নিলাম। তো এই সরলরেখাংশটার নাম আমি দিয়ে দিচ্ছি কি mn। এইবার আমাদের কি করতে হবে, এটার বহিস্থ একটা বিন্দু নিতে হবে যেখান থেকে আমাদের এই সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে বহিস্থ বিন্দুটার নাম আমি দিয়ে দিচ্ছি P। এবার এই বিন্দু থেকে mn সরলরেখাংশের উপর কীভাবে লম্ব আঁকি সেটা তোমরা এখন দেখো। আচ্ছা দেখো, আমি এখানে কি করলাম, এই যে পি বিন্দুর থেকে একটা বৃত্তচাপ নিয়ে নেব। তাহলে বৃত্তচাপটা এমনভাবে নেব যাতে এই সরলরেখাংশটাকে ছেদ করে। তাহলে দেখো এই দিকে একবার ছেদ করলো বৃত্তচাপটা, আরেকবার এই দিকে ছেদ করে দিলাম। আচ্ছা এবারে কি করব, দেখো এই এম বিন্দু আর এন বিন্দু এই দুটো বিন্দু পেলাম। এখানে কম্পাস বসিয়ে আমরা কি করব, এদিকে বৃত্তচাপ, নিচের দিকে বৃত্তচাপ এঁকে নেব। আচ্ছা এই বিন্দু আর এই বিন্দু যে দেখছো তোমরা, এই দুইটা বিন্দুর মাঝখানে যে সরলরেখাংশটা আছে, এই সরলরেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিচের দিকে বৃত্তচাপ এঁকে দেবো। তাহলে এটা অর্ধেকের বেশি হয়ে গেছে। এইবার নিচের দিকে আমি বৃত্তচাপ এঁকে দিলাম। এইবার কি করব, আমি একইভাবে কি করব, এই বিন্দুতে কম্পাস বসিয়ে আরেকটা বৃত্তচাপ এঁকে নিলাম। তাহলে কি করলো, এই দুটো বৃত্তচাপ কিন্তু একটা বিন্দুতে ছেদ করলো। এই বিন্দু, উপরে যে বিন্দুটা ছিল পি বিন্দু, আর নিচের এই বিন্দু, এই বরাবর স্কেলটাকে বসাবো। বসিয়ে আমি লম্বটাকে এই পর্যন্ত এঁকে দেবো। তাহলে এঁকে দিলাম। দেখো কিন্তু পুরোটা টানছি না কিন্তু, কারণ আমাদের কি বলেছিল প্রশ্নে, যে mn সরলরেখাংশের বহিস্থ একটা বিন্দু P বিন্দু থেকে ওই সরলরেখাংশের উপর একটা লম্ব অঙ্কন করো। তাহলে লম্বটা পেয়ে গেছি আমরা। তাহলে এই পর্যন্ত তো আঁকার দরকার নেই। তাহলে এটার একটা নাম দিয়ে দিচ্ছি O। এইবার দেখো আমাদের তাহলে লিখে দেব, সুতরাং PO হলো mn সরলরেখাংশের বহিস্থ বিন্দু P থেকে mn সরল রেখাংশের উপর লম্ব। তাহলে আশা করি তোমরা এই জ্যামিতিক চিত্রটা আঁকা বুঝতে পেরেছো। আচ্ছা 6-এর দাগের অঙ্ক কী বলেছে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে ABC একটি যে কোনো ত্রিভুজ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক আঁকি, সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। আচ্ছা 6-এর দাগের অঙ্ক, প্রথমে আমাদের কি বলেছে, যে কোনো একটা ত্রিভুজ আমাদের ইচ্ছা মতো এঁকে নিতে পারি আমরা। তাহলে স্কেল দিয়ে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এই ত্রিভুজটার নাম দিতে বলেছে ABC। তাহলে ABC নাম দিয়ে দিচ্ছি, ABC নাম দিয়ে দিলাম। এইবার আমাদের বলেছে কি, কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে এবং দেখতে হবে ওই সমদ্বিখণ্ডকগুলো সমবিন্দু কিনা। তাহলে আমি প্রথমে B যে কোণটা আছে এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকবো। কীভাবে আঁকবো দেখো, প্রথমে B বিন্দুতে কম্পাস বসিয়ে নিলাম। এইবার কি করব, এখানে একটা বৃত্তচাপ এঁকে দেব, মানে কোণটা আমাদের বানিয়ে নিতে হবে। এই কোণটা বানিয়ে নিলাম। এইবার দেখো এই যে এই বিন্দুটা আছে এই দুটো বিন্দুতে আমরা কম্পাস বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করব এই ত্রিভুজটার ভিতরেই। তাহলে এই অর্ধেকের বেশি নিতে হবে বৃত্তচাপটার। তাহলে অর্ধেকের বেশি নেওয়া হয়ে গেছে, এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এইবার অন্য বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ এঁকে দেব। তাহলে এঁকে দিলাম। এইবার আমরা কি করব, এই দুটো বিন্দু কিন্তু যোগ করে দেব, যোগ করে দিয়ে বাড়িয়ে দেব। তাহলে বাড়িয়ে দিলাম। আচ্ছা এইবার দেখো সি যে কোণটা আছে, সি কোণটার সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে একইভাবে আরেকটা বৃত্তচাপ নিয়ে নেবো এখানে সি বিন্দুতে কম্পাস বসিয়ে। এইবার এই যে বিন্দুটা দেখছো, এই বিন্দু আর এই বিন্দুতে কম্পাস বসিয়ে ত্রিভুজের ভিতরেই বৃত্তচাপ আঁকবো। তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি, আবার এই বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ এঁকে নিলাম। তাহলে দুটো বৃত্তচাপ একটা জায়গায় ছেদ করলো পরস্পরকে একটা বিন্দুতে। এইবার এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে এই বাহু পর্যন্ত বাড়িয়ে দেব।
তাহলে দেখো, তাহলে সি কোণটার সমদ্বিখণ্ডক আঁকা হয়ে গেল, বাকি পড়ে থাকলো কি আমাদের এ কোণ। এবার এ বিন্দুতেও আমরা একইভাবে একটা বৃত্তচাপ এঁকে নেব, এঁকে নিলাম। এইবার এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুতে কম্পাস বসিয়ে আমরা ত্রিভুজের ভিতরে বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে অর্ধেকের বেশি নিতে হবে, এখানে অর্ধেকের অনেক বেশি নিয়ে নিয়েছি, তাহলে একটু কমিয়ে নিই। তাহলে কমিয়ে নিয়ে এইখানে আমি একটা বৃত্তচাপ এঁকে দিলাম। একইভাবে ওই একই মাপ নিয়ে আমি অন্য বিন্দুটাতে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ এঁকে দিচ্ছি। তাহলে এঁকে দিলাম। এইবার দেখো আমাদের কি পেলাম, আমাদের এই বিন্দুটা পেলাম আর এই বিন্দুটা পেলাম। এই দুটো বিন্দু যোগ করে আমরা এই বাহুটা পর্যন্ত বাড়িয়ে দেব। তাহলে বাড়িয়ে দিলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই যে তিনটা কোণের সমদ্বিখণ্ডক এ বি সি, এই তিনটা কোণের যে সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম, সেই তিনটা সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে কিন্তু ছেদ করেছে। তাহলে এর থেকেই আমরা বুঝতে পারছি কি সমদ্বিখণ্ডক তিনটি কিন্তু সমবিন্দু হচ্ছে। ঠিক আছে, এবার আমরা সমদ্বিখণ্ডকগুলোর নাম দিয়ে দিব। তাহলে এটা কি দিয়ে দিচ্ছি, দেখো এম, এন, ও, আর এই মাঝখানের বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি পি। কোণ এ, কোণ বি, কোণ সি এর সমদ্বিখণ্ডক তিনটি হলো এ এম, বি এন এবং সিও, যারা পরস্পরকে কোথায় ছেদ করেছে, পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে যেহেতু পি বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে, তাহলে কি বলতে পারি, এরা সমবিন্দু। তাই সমদ্বিখণ্ডক তিনটি কি হবে, সমবিন্দু হবে। তাহলে এইভাবে লেখাটা লিখে দিতে হবে। 5 আর 6 দাগের যে জ্যামিতিক চিত্র অঙ্কন সেগুলো হয়ে গেল। এরপরে দেখো 7 দাগেরটা দেখো, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি, কোণ দুটি কীরূপ কোণ লিখি। তাহলে কি করব, প্রথমে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি এবং 100 ডিগ্রি কোণ দুটো এঁকে নেব। তাহলে প্রথমে 80 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। এখানে কি করব, দেখো চাঁদাটাকে বসিয়ে নিলাম। চাঁদাটাকে ঠিকভাবে বসাতে হবে, সোজা হবে। বসানোর পরে এই যে 90 ডিগ্রি সোজাসুজি যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দু থেকে আমি একেবারে এই চাঁদাটার শেষ পর্যন্ত একটা সরলরেখাংশ টানলাম। এইবার দেখো আমাদের কত ডিগ্রি কোণ আঁকতে হবে, 80 ডিগ্রি। ভিতরে যে দেখতে পাচ্ছ 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তাহলে 80 সোজাসুজি একটা বড় দাগ আছে, এইখানে বিন্দু আমি একটা নিয়ে নেব। তাহলে এই বিন্দুটা নিয়ে নিলাম। এইবার দেখো এই বিন্দু আর এই বিন্দু, এই সরলরেখাংশের এই দুটো বিন্দু যোগ করে দেব, যোগ করে দিলাম। তাহলে এই কোণটা আমাদের কত হয়ে গেল, এটা কিন্তু 80 ডিগ্রি কোণ হয়ে গেল। ঠিক একইভাবে এইবার আমরা কি করব, 100 ডিগ্রি কোণ এঁকে নেব চাঁদার সাহায্যে। আচ্ছা, একইভাবে দেখো এখানে চাঁদাটাকে ঠিকভাবে বসিয়ে নিলাম। এইবার এই 90 ডিগ্রি সোজাসুজি যে বিন্দুটা আছে, এখান থেকে আমি চাঁদার শেষ পর্যন্ত একটা সরলরেখাংশ এঁকে নেব। এইবার আমরা কি করব, 0 থেকে শুরু করে একইভাবে 90 আছে এইখানে, তার 90 এর পরে কত আছে, 100। 100 সোজাসুজি এই যে বড় দাগটা দেখতে পাচ্ছ, এইখানে একটা বিন্দু নেব, নিয়ে নিলাম। এইবার কি করব, এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দু যোগ করে দেব। তাহলে যোগ করে দিলাম। তাহলে আমাদের দুটো কোণই হয়ে গেল, একটা 80 ডিগ্রি, একটা 100 ডিগ্রি কোণ। তাহলে প্রথমে 80 ডিগ্রি কোণের সমান করে একটা কোণ এঁকে নেব। 80 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকার জন্য আমি প্রথমে কি করব, একটা সরলরেখাংশ এঁকে নিচ্ছি ইচ্ছা মতো, এঁকে নিলাম। এইবার দেখো আমাদের কি করব, আমাদের উপরে যে কোণটা আমি আঁকলাম 80 ডিগ্রি, এই কোণটার থেকে আমি এই বিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপ এঁকে নেব। এই যে বৃত্তচাপটা আমি এঁকে নিচ্ছি। তাহলে এঁকে নিলাম বৃত্তচাপটা। এইবার দেখো এই বৃত্তচাপটাই আমি কি করব, একই মাপ নিয়ে, কম্পাস না নড়িয়ে একই মাপ নিয়ে এখানে কম্পাস বসিয়ে, এই বিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তচাপটা এঁকে নেব। তার বৃত্তচাপটা একটু বড় করে এঁকে নিতে হবে। তাহলে এঁকে নিলাম। এইবার দেখো আমাদের কি আছে, আমাদের এবার উপরে আবার চলে যাব। উপরে যাওয়ার পর এই যে এই বিন্দুটা দেখতে পাচ্ছ, এই বিন্দু, এই বিন্দুতে কম্পাসটাকে বসাবো। বসানোর পরে আমাদের কি করব, আমাদের এই যে উপরের যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, তাহলে এই জায়গাটায় আমি বৃত্তচাপটাকে কেটে দেব, দিয়ে এই মাপটাই আমি নেব, নিয়ে আমি কম্পাস না নড়িয়ে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ,
এই বিন্দুতে নিচের সরলরেখাংশের যে এই বিন্দুটা আছে এই বিন্দুতে কম্পাসটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ এঁকে দেবো, যেটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে ছেদ করলো। এইবার কি করব, আমাদের দেখো, আমাদের এবার এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দু যোগ করে বাড়িয়ে দেবো। তাহলে যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 80 ডিগ্রি। লিখে দেবো 80 ডিগ্রি। আর এই কোণটার একটা নাম দিয়ে দিতে পারি। কি নাম দিয়ে দিতে পারি? এ বি সি দিয়ে দিলাম। তাহলে দেখো এইবার 80 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল সমান করে। ঠিক একইভাবে আমরা কি করব, 100 ডিগ্রি কোণটাও কিন্তু আঁকবো সমান করে। এই বিন্দুতে দেখতে পাচ্ছ কোন বিন্দুতে কম্পাস বসিয়েছি, এই বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আমি এঁকে নেব। এঁকে নিলাম। তাহলে এই বৃত্তচাপটাই আমাদের কি করতে হবে, নিচে একটা সরলরেখাংশ প্রথমে এঁকে নিতে হবে। তাহলে সরলরেখাংশ এঁকে নিচ্ছি, এঁকে নিলাম। তাহলে এইখানে যে মাপটা নিলাম আমি, এই যে মাপটা, এই মাপটাই আমি কি করব, নিচে যে সরলরেখাংশ আছে সরলরেখাংশের এই বিন্দুতে কম্পাস বসিয়ে আমি কি করব, আরেকটা বৃত্তচাপ নিব একটু বড় করে। তাহলে নিয়ে নিলাম। এইবার আমাদের দেখো কি আছে, উপরে যে আমি বৃত্তচাপটা এঁকেছি তার হচ্ছে এই বিন্দুতে, এই বিন্দুতে আমি কম্পাসটাকে বসাবো। বসিয়ে কম্পাসটাকে এইভাবে বাড়া কমা করে যাই হোক মিলিয়ে নিতে হবে আমাদের। এই বিন্দুটাকে আমি কেটে দেবো। এই যে উপরে যে বিন্দুটা দেখতে পাচ্ছ এই বিন্দুটাকে কেটে দিলাম। এবার এই মাপটাই আমি নিয়ে কি করব, নিচের যে সরলরেখাংশ আছে সরলরেখাংশের এই বিন্দুতে কম্পাসটা বসাবো। বসিয়ে আরেকটা বৃত্তচাপ নিয়ে নেব, যেটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে করলো ছেদ। এইবার কি করব, এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ আর এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ এই দুটো বিন্দু যোগ করে আমি বাড়িয়ে দেব। তাহলে বাড়িয়ে দিলাম। তাহলে এই কোণটার একটা নাম দিতে পারি। কি দিতে পারি? পি কিউ আর দিতে পারি, বা ইচ্ছা মতো তোমরা অন্য নামও দিতে পারো। তাহলে এটা কত ডিগ্রি কোণ হয়ে গেল? 100 ডিগ্রি কোণ। তাহলে চাঁদার সাহায্যে যে 100 ডিগ্রি কোণটা এঁকেছিলাম আমরা প্রথমে, সেটারই সমান করে আমরা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে এই যে 100 ডিগ্রি কোণটাও কিন্তু এঁকে নিতে পারলাম। আচ্ছা, শেষে বলেছিল কোণ দুটি কীরূপ কোণ। আচ্ছা দেখো, এই যে 80 ডিগ্রি কোণ, 80 ডিগ্রি কোণটা কীরূপ কোণ হবে? আমরা কি জানি 90 ডিগ্রির নিচে যে সমস্ত কোণগুলো হয় সেগুলো হয় কি? সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রির উপরে এবং 180 ডিগ্রির নিচে যে কোণগুলো হয় সেগুলো কি হয়? স্থূলকোণ হয়। তাহলে আমরা 80 ডিগ্রি কোণটা কী কোণ লিখব? সূক্ষ্মকোণ। আর 100 ডিগ্রি কোণটা লিখব স্থূলকোণ। এখানে 80 ডিগ্রি কোণটি হলো একটি সূক্ষ্মকোণ এবং 100 ডিগ্রি কোণটি হলো, যেহেতু একই লেখা ডট ডট দিয়ে গেলাম, কোণটি হলো একটি স্থূলকোণ। আচ্ছা, একদম শেষের দেখো 8-এর দাগের অঙ্কটা দেখো। স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। আচ্ছা, প্রথমে আমি কি করব, একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি ইচ্ছে মতো। ত্রিভুজটা আঁকা হয়ে গেল। এই ত্রিভুজটার নাম দিতে বলেছে এবিসি, এবিসি নাম দিলাম। তাহলে এইবার আমাদের কি করতে হবে, এই 3টা বাহুকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হলে কি করতে হয়, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এই যে প্রথমে বিসি সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করব, বি বিন্দুতে কম্পাস বসিয়ে নিলাম প্রথমে। তাহলে অর্ধেকের বেশি নেওয়া হয়ে গেছে। বসিয়ে ভিতরে একটা বৃত্তচাপ এঁকে দেবো, আঁকলাম। আবার একই মাপ নিয়ে এই ত্রিভুজের বাইরে একটা বৃত্তচাপ এঁকে দেবো। ত্রিভুজের বাইরে একটা বৃত্তচাপ এঁকে দিচ্ছি, হয়ে গেল। এইবার দেখো আমাদের কি করব, এই একই মাপ নিয়ে কম্পাস না নড়িয়ে সি বিন্দুতে বসাবো। সি বিন্দুতে বসিয়ে ভিতরে একটা বৃত্তচাপ এঁকে দিলাম, বাইরে একটা বৃত্তচাপ এঁকে দিলাম। তাহলে এই দুটো বিন্দু যোগ করে আমি বাড়িয়ে দেবো, এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে আমি বাড়িয়ে দিচ্ছি। তাহলে হয়ে গেল। তাহলে বিসি সরলরেখাংশের সমদ্বিখণ্ডক আঁকা হয়ে গেল। এইবার আমাদের বাকি থাকলো কি এবি আর এসি। এইবার আমি প্রথমে এবিকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, এবি সরলরেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি বি বিন্দু থেকে, এই যে অর্ধেকের বেশি নেওয়া হয়ে গেছে, একটা বৃত্তচাপ নেব। তাহলে এই যে একটা বৃত্তচাপ নিচ্ছি একটু বড় করে, আর এই দিকে ত্রিভুজের বাইরেও আমি একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। একই মাপ নিয়ে আমি এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিব, যেটা আগের বৃত্তচাপকে ছেদ করবে ত্রিভুজের ভিতরে। আরেকটা কি করব, এই বাইরের বৃত্তচাপটাকে ছেদ করবে। ঠিক আছে, তাহলে আমরা একইভাবে কি করব, এই যে দেখো এই একটা বিন্দু পেলাম আর এই একটা বিন্দু পেলাম, এই দুটো বিন্দু আমরা স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি। তাহলে
স্কেল বসালাম সোজা করে, বসিয়ে যোগ করে এটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম। এ বি এর সমদ্বিখণ্ডক বের হয়ে গেল আর বিসি এর সমদ্বিখণ্ডক বের হয়ে গেল। বাকি থাকলো আমাদের কি এসি। তাহলে এবার আমরা এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করব। দেখো তাহলে কি নিচ্ছি, প্রথমে এ বিন্দু থেকে এই যে অর্ধেকের বেশি আমরা নিয়ে নিয়েছি, তাহলে নিয়ে এইখানে ভিতরে একটা বৃত্তচাপ আঁকলাম, তারপরে দেখো এই যে বাইরে একটা বৃত্তচাপ আঁকলাম। এইবার একই মাপ নিয়ে সি বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে ভিতরে একটা বৃত্তচাপ আঁকলাম যেটা আগের বৃত্তচাপকে ছেদ করলো, আর এটা একটা বাইরে একটা বৃত্তচাপ আঁকলাম। তো আগের বৃত্তচাপটা আঁকা ছোট হয়ে গেছে, এই বিন্দু থেকে ওই একই মাপ যেহেতু আছে তাহলে কম্পাস না নড়িয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব, নিলাম। এইবার দেখো আমাদের কি পাওয়া যাচ্ছে, এই যে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই দুটো বিন্দু আমাদের যোগ করে দেব। তাহলে দেখো এই দুটো বিন্দু যোগ করে আমি বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে, এ বি বিসি এবং এসি এর সমদ্বিখণ্ডক কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে পাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, এই সমদ্বিখণ্ডক তিনটি একটা জায়গায় কিন্তু মিলেছে গিয়ে। তাহলে এই জন্য আমরা বলতে পারি কি, এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি হচ্ছে সমবিন্দু। ঠিক আছে, এই বিন্দুটার একটা নাম দিয়ে দিচ্ছি, এই বিন্দুটার নাম দিচ্ছি ও। দেখো কি লিখতে পারি, ত্রিভুজ এ বি সি এর এ বি বিসি এবং সি এ বাহুর সমদ্বিখণ্ডক তিনটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাই কি লিখে দিতে পারি, সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে ছাত্রছাত্রীরা এই ভিডিওতে যে আমি তোমাদের কোষে দেখি 1.5-এর 5 থেকে 8-এর দাগের অঙ্কগুলি পরপর করে দেখালাম, আশা করি সেই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।